কোনো মানুষ তার জীবনের অর্ধেকটা কারাগারে কাটালে তার জীবন বলে কি কিছু থাকে? আজ আমরা জানব এমন এক মানুষের গল্প, যিনি ২৭ বছর কারাগারে থেকেও প্রতিশোধ নয়, ক্ষমাকে বেছে নিয়েছিলেন। তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। সংগ্রাম, সাহস আর মানবতার এক অনন্য প্রতীক। ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমব্রেজো গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল রলি হালা। স্কুলের এক শিক্ষক তাকে নেলসন নাম দেন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল নেতৃত্বের গুণ এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। এই গুণই তাকে ভবিষ্যতে একটি জাতির আশা হয়ে উঠতে সাহায্য করে। তৎকালীন দক্ষিণ আফ্রিকায় চলছিল নিষ্ঠুর বর্ণবাদী শাসন ব্যবস্থা। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তিনি যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে। ১৯৬২ সালে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৬৪ সালে আদালতে তিনি দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলেন, আমি এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে। প্রয়োজনে সেই স্বপ্নের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। এই ভাষণ তাকে শুধু একজন নেতা নয়, এক আদর্শে পরিণত করে। তার কারা জীবনের বেশিরভাগ সময় কাটে রববেন আইল্যান্ডে। সেখানে তাকে কঠিন নিয়মের মধ্যে দিন কাটাতে হয়েছে, পরিবার থেকে থাকতে হয়েছে দূরে। কিন্তু কারাগার তার মনোবল ভাঙতে পারেনি, বরং জেলের ভেতরেই তিনি পড়াশোনা চালিয়ে যান, নিজেকে আরও শক্ত করে তোলেন এবং অন্য বন্দীদের অনুপ্রাণিত করেন। কারাগারই হয়ে ওঠে তার নেতৃত্বের নতুন পাঠশালা। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর তিনি প্রতিশোধের পথ বেছে নেননি, বরং বেছে নেন ঐক্য ও ক্ষমার পথ। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যায় শান্তি ও সমতার পথে।